হর মহাদেব, ওম নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা ডিসকাস করব মীন রাশি। মীন রাশির কেমন যাবে 2026 ইয়ারটা। মীন রাশির ক্ষেত্রে তো আপনারা জানেনই যে এখন মীন রাশির সাড়ে সাতই চলছে, সাড়ে সাতই সেকেন্ড ফেজ চলছে। সাড়ে সাতির সেকেন্ড ফেজ মানে হচ্ছে একটু চ্যালেঞ্জিং ফেজ। সব কিছুতে একটু চ্যালেঞ্জেস যাবে, সে জবেই হোক, হেলথ রিলেটেড হোক, ফ্যামিলি রিলেটেড হোক, সব কিছুতেই কিন্তু একটু চ্যালেঞ্জেস আপনাদের যাবেই। সো সেকেন্ড ফেজটা আপনাদের কাটলে তখন আপনারা দেখবেন আস্তে আস্তে জিনিসগুলো অনেকটাই ঠিকঠাক হওয়া শুরু করেছে। কিন্তু আপাতত যেহেতু আপনাদের এই ইয়ারটা সেকেন্ড ফেজে আছে সাড়ে সাতির, আপনাদেরকে কিন্তু একটু চিন্তাভাবনা করে একটু কেয়ারফুলি সব কাজ করতে হবে। আমি যদি আপনাদের ফিনান্সিয়াল ব্যাপারটাতে আসি, তো ফিনান্সিয়াল ব্যাপারটাও একটু স্ট্রেস থাকবে বিকজ অফ দিস সাড়ে সাতি। তো আপনাদের ফিনান্সিয়াল সেভিংস বলুন একটু কম হবে, আপনার আর্নিংসের তুলনায় হয়তো খরচাটা একটু বেশি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে নিজেকেই একটু কন্ট্রোল করতে হবে। আপনাকে দেখতে হবে কোন জায়গাটা আপনি খরচাটা একটু কাটেল করতে পারছেন, সেই জায়গাটা আমি বলবো একটু খরচাটা কম করুন। কারণ স্ট্রেস তো একটা থাকবেই, আপনার ফিনান্সিয়াল একটা বার্ডেন আপনার থেকেই যাবে এই বছরটা। বাট হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা পাসিং ফেজ, এটা তো সবসময়ের জন্য না যেই আপনার সেকেন্ড ফেজ সাড়ে সাতি শেষ হয়ে থার্ড ফেজে মুভ করবেন এবং তারপরে যখন বেরিয়ে যাবেন তখন অবভিয়াসলি থিংস উইল সর্ট আউট। এবারে আপনাদের হেলথ নিয়ে আমি যেটা বলতে চাই পিসাসের মীন রাশির, সেটা হচ্ছে হেলথটা কিন্তু আপনাদের এই বছরটা একটা রেড অ্যালার্টে, মানে প্রচণ্ড রকম আমি বলবো আপনারা হেলথ নিয়ে কিন্তু কশিয়াস থাকুন। হেলথে কী কী প্রবলেম হতে পারে, একটা তো স্টামাক ইনফেকশন হওয়ার খুব হাই চান্সেস আছে। যখন তখন দেখবেন আপনাদের ভমিটিং হচ্ছে, ডায়রিয়া, ডিসেন্ট্রি কিংবা কনস্টিপেশন, এরকম স্টামাক রিলেটেড প্রবলেম, গ্যাস, অম্বল, এগুলোতে আপনারা ভুগতেই থাকবেন। প্রচণ্ড অ্যাসিডিটি প্রবলেম। সো একটা স্টামাক রিলেটেড ইস্যু আপনার লেগেই থাকবে। এছাড়াও যেটা আপনাদের ব্যাক পেন, একটা দেখবেন খুব ব্যাক পেন হচ্ছে, কিছু জয়েন্ট পেনস আপনারা ফিল করবেন। বিশেষ করে আপনাদের পায়ে, হাঁটুতে খুব একটা ব্যথা হবে, পায়ে ব্যথা, পা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এগুলো কিন্তু আপনাদের এবারে এই বছরটা লেগেই থাকবে। তার জন্য আমি যেটা বলবো, স্টমাক তো আমি বললামই, গ্যাস, অ্যাসিডিটি, এই প্রবলেমসগুলো থাকবে। মানে হেলথটা নিয়ে আপনারা একটু কনসিয়াস থাকবেন। কিছু প্রবলেম দেখলেই আপনারা কিন্তু ইমিডিয়েট কোনো ডক্টরকে দেখাবেন, আমি বারবার আপনাদেরকে বলবো। আর এছাড়া এই বছরটা কিন্তু আপনাকে প্রচণ্ড একটা ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করতে হবে, কারণ হেলথটা কিন্তু ডক্টর ছাড়াও, আর হেলথটা কিন্তু এমন একটা ব্যাপার যে আমি একটা এটা পড়ে নিলাম হাতে, ওটা ধারণ করে নিলাম, তাতেই আমার হেলথ একদম 100% ঠিক হয়ে গেল, না, হবে না। আপনাকে মানে টু বি ভেরি অনেস্ট, আপনি যাই ক্রিস্টাল পড়ুক, যাই স্টোন পড়ুক, যাই পড়ুন না কেন, আপনি যদি নিজে ডিসিপ্লিন না হন, আপনাকে কোনো স্টোন, কোনো ক্রিস্টাল আপনার হেলথ ঠিক করতে পারবে না। আমি এত কথা আপনার হেলথ নিয়ে বলছি কারণ আমি দেখতে পাচ্ছি মীন রাশি কিন্তু এই বছরটা হেলথ নিয়ে একটা কিন্তু চিন্তার বিষয়, যার জন্য আমি বলছি আপনারা, হ্যাঁ, আপনাদের ক্রিস্টাল বা স্টোন কিছুটা সাপোর্ট তো দেবে, বাকিটা আপনাকে নিজেকে সাপোর্ট দিতে হবে, তাই না? নিজেকে সাপোর্ট না দিলে তো হবে না। এগুলো তো কোনো ক্রিস্টাল বা কোনো স্টোনই তো ম্যাজিক না যে ম্যাজিকের মতন আপনার বডিতে কাজ করে ফেলবে। ওরা কি নিজেদের কাজ করবে এবং আপনাকে নিজের কাজ করতে হবে। আপনি কিছু ধারণ করলেন, তার সাথে আপনি কিছু প্রিকশনসে নিলেন। কী করতে হবে, আপনাকে খুব ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করতে হবে। টাইমে খাওয়া, টাইমে ঘুমানো। খাওয়াটা নিয়ে তো ভীষণ আমি বলবো যে বাইরের খাবার একেবারে আপনি চেষ্টা করুন এই বছরটা যতটা পারেন অ্যাভয়েড করতে। হয়তো পুরোটা অ্যাভয়েড তো আমরা করতে পারি না, কিন্তু আমি বলবো যতটা আপনারা পারেন বাইরের খাবার অ্যাভয়েড করুন। বাইরের খাবারকে আপনারা একদম নিজের থেকে দূরে সরিয়ে রাখুন। জাঙ্ক ফুড, যে কোনো রকমের জাঙ্ক ফুড, অয়েলি ফুড, এই ফুডগুলোর থেকে একটু দূরে রাখুন নিজেকে। এছাড়া শাকসবজির মধ্যেও যেগুলো গ্যাস ফর্মেশনের শাকসবজি, সেগুলো আপনারা একটু কম খান। একটু প্রোটিন ডায়েট করুন। কার্বোহাইড্রেটসকে পুরোপুরি নিজেদের ডায়েট থেকে বাদ দেবেন না। একটু কার্ব, একটু ভিটামিনস, মিনারেলস, সব কিছু জানেন তো ব্যালেন্স ডায়েট হয় বাড়িতে। ভালো ব্যালেন্স ডায়েট করবেন, টাইমে খাবেন। রাত্রি 10টা, 10:30, 11টায় খেলাম সেসব করবেন না। চেষ্টা করবেন যত আর্লি আপনারা পারেন ডিনার ফিনিশ করতে, যত তাড়াতাড়ি পারেন ব্রেকফাস্ট, লাঞ্চ, মানে টাইমে আপনারা খান। ছোট ফ্রিকুয়েন্ট স্মল মিলস খান। আর পেট বেশিক্ষণ খালি রাখবেন না। এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করার টাইম না হলেও হাঁটুন। আমি এটা মানতে পারি না, কারণ হাফ অ্যান আওয়ার হাঁটারও সময় হচ্ছে না 24 ঘন্টায় নিজের জন্য আধ ঘন্টা দেওয়াই যায়। যেরকমভাবে পারেন, যতটুকু স্পিডে আপনি পারেন, আপনি প্রথমে হাফ অ্যান আওয়ার হয়তো আপনি দম রাখতে পারছেন না, প্রথমে আপনি শুরু করুন 15 মিনিট দিয়ে, তারপর সেটাকে 20 মিনিট, তারপরে 25 মিনিট, তারপরে আধ ঘন্টায় নিন, কিন্তু হাঁটুন। আপনাকে কিন্তু ওয়াক করতেই হবে, আইদার ওয়াক, এক্সারসাইজ, জিম, যেটা হয় আপনি করছেন করুন, কিন্তু আপনাকে কিন্তু নিজেকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। খাবার
খাবার প্যাটার্ন মেনটেন করতে হবে, ঘুমের প্যাটার্ন মেনটেন করতে হবে। টাইমে ঘুমানো ম্যান্ডেটরি, একদম ম্যান্ডেটরি। রাত করে ঘুমালাম আর দেরি অবধি ঘুমালাম, দেরি অবধি আর একটা জিনিস আমি এক্ষেত্রে বলি, দেরি অবধি ঘুমালে কিন্তু আপনি আপনার স্যাটার্ন এবং আপনার সান দুটোকেই কিন্তু আপনি খারাপ করবেন, আপনি নিজের হাতে কিন্তু নিজের গ্রহ খারাপ করে দেবেন। তাই দেরি অবধি ঘুমানোর প্র্যাকটিস কিন্তু একদম করবেন না। চেষ্টা করবেন যতটা সকাল সকাল ওঠা যায় এবং নিয়মিত যতটা সকাল সকাল ওঠা যায় ততটা সকাল সকাল উঠবেন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। এটা হচ্ছে আপনাদের হেলথ নিয়ে আমি অনেকটা বেশি বলে ফেললাম, কারণ আমি হেলথটা এবারে আপনাদেরকে একটু একটু দেখছি যে ডিস্টারবেন্স আছে, ওই জন্যই আমি এত কথা আপনাদেরকে বললাম। আচ্ছা, নেক্সট আসি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের হ্যাঁ একটু ওয়ার্কলোডটা বেশি যাবে, তবে হ্যাঁ একটু চ্যালেঞ্জিংও যাবে। স্যাটার্ন অতটাও আপনাদের খারাপ করে না। স্যাটার্ন যদি আপনারা নিজেদের কর্মটা ঠিক করে করেন, একটা ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করেন, তাহলে কিন্তু খারাপ হবে না। কিন্তু হ্যাঁ, আপনাকে আপনাদের কাজের জায়গায় ফোকাস থাকতে হবে। আপনাদের কিন্তু একটু ডিস্ট্র্যাকশন হওয়ার কিংবা একটু গসিপে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে। তো আপনারা কিন্তু ওই গসিপ থেকে নিজেদেরকে এড়িয়ে যতটা পারেন নিজের প্রোডাক্টিভ কাজে নিজের টাইম স্পেন্ড করুন। আপনাদের কিন্তু একটু মাঝে মাঝে আমি দেখতে পাচ্ছি যে একটু কি বলবো, একটু লেজি হওয়ার প্রবণতা আসবে, একটু লেট করার, একটু লেজি হওয়ার, একটু মনে হবে একটু শুয়ে নেই, একটু বসে নেই, একটু দেরি করার সব কিছুতে। এই লেজিনেস থেকে একটু বেরিয়ে এসে একটু ফাস্ট, একটু নিজের লাইফে একটু পেস আনুন, যতটা পারেন একটু পেস আনুন, একটু ফাস্ট করুন সব কিছু, একটু নিজের লাইফে একটু ডিসিপ্লিন আনুন, একটু কাজে ফোকাস থাকুন, প্রোডাক্টিভ কাজে নিজেকে ইনভলভ রাখুন, গসিপ থেকে নিজেকে এড়িয়ে রাখুন, সোশ্যাল মিডিয়া থেকে একটু বেরিয়ে থাকুন, সোশ্যাল মিডিয়াকে একটু অ্যাভয়েড করে একটু প্রোডাক্টিভ কাজে নিজেকে ইনভলভ করুন। দেখবেন না তাহলে আপনার কিন্তু কেরিয়ারের দিকটাও ভালো হয়েছে। চেষ্টা করুন কোনো ভালো পড়াশোনাতে নিজেকে ইনভলভ করার, কোনো ভালো বই পড়ার, কোনো সার্টিফিকেশনে ভর্তি হওয়ার, তাহলে কিন্তু সেগুলো আপনাকে হেল্প করবে। আর বললাম তো গসিপ থেকে দূরে থাকুন, কারণ এই গসিপ কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিছু প্রবলেমস ক্রিয়েট করার হাই চান্সেস আছে। আপনি হয়তো একটা কথা বললেন একভাবে, সেটা কিন্তু আপনার সিনিয়রের কাছে কানে গিয়ে পৌঁছবে অন্যভাবে। আপনারই হয়তো যাকে আপনি খুব বন্ধু মনে করছেন, সেই আপনার বন্ধুই গিয়ে কখন আপনার কথাটাকে অন্যভাবে আপনার সিনিয়রের কাছে প্লেস করে দেবে, আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না। তাই জন্যে যতটা পারেন মুখে কুলু পেটে রাখুন, কর্মক্ষেত্রে কাজ রিলেটেড কথা বলুন, যতটা পারেন ডিস্টেন্স মেনটেন করুন এবং চেষ্টা করুন আপনার সিনিয়রের নজরে যতটা আপনার পারেন নিজেকে আনার। সিনিয়ররা যেটা বলছে সেটাকে একটু শুনে চলবেন, আপনার পছন্দ না হলেও। আর চেষ্টা করবেন না সিনিয়রকে আপনার মতন করে চেঞ্জ করতে, বাট আপনি নিজের ওয়ার্ক প্যাটার্নটা আপনার সিনিয়রের মতন করে চেঞ্জ করুন, কারণ এই বছরটা কিন্তু আপনার সিনিয়রের সাপোর্ট আপনার খুবভাবে দরকার। তাই একটু বলবো এই বছরটা আপনাকে ডিপ্লোম্যাট হতে, একটু ডিপ্লোম্যাটিক্যালি আপনার কর্মক্ষেত্রটা মেনটেন করুন, তাহলে দেখবেন কর্মক্ষেত্রে আপনার স্টেবিলিটিটা থাকবে। আমি বলছি না আপনি হয়তো বিশাল কিছু এবছরে আপনার প্রমোশন বা বিশাল ইনক্রিমেন্ট কিছু এক্সপেক্ট আপনি করবেন, এই বছর হয়তো আপনার সাংঘাতিক কিছু হবে না, বাট আপনার স্টেবিলিটি থাকবে যদি আপনি কয়েকটা জিনিস একটু ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করে যান, আপনার সিনিয়রকে একটু আপনি ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করে নিন। যারা বিজনেসে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো খুব সাবধান থাকতে, কারণ আপনাদেরও তো 7.5 তো সেকেন্ড ফেজ যাচ্ছে, এই ফেজটা একটু চ্যালেঞ্জিং। আপনাদের উল্টোপাল্টা ইনভেস্টমেন্ট হওয়ার খুব হাই চান্সেস আছে। সো আপনারা ইনভেস্টমেন্ট যখন করবেন একটু ভালো করে দেখে শুনে করবেন। আপনারা যখন আপনাদের কোনো হয়তো কন্ট্রাক্ট সাইনের ব্যাপার আছে, কিন্তু আপনারা দেখবেন খুব ডিলে হচ্ছে, ডিলে হওয়ার একটা চান্সেস আছে কোনো বিজনেস মেটেরিয়ালাইজ করার আগে, সেটাও আপনারা দেখবেন যে খুব ডিলে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে কোনো জিনিস আপনার পাওয়াটা যখন আপনার পাওয়ার কথা আপনি হয়তো সেই টাইমে পাবেন না। বাট হ্যাঁ, আমি এটাই বলবো একটু পেশেন্স রাখতে, কারণ 7.5 পিরিয়ডটা হচ্ছে আমাদের টেস্টিং ফেজ। তো এই ফেজে আপনি যতটা পেশেন্স রাখবেন ততটাই আপনার ক্ষেত্রে কিন্তু সেটা পরে বেনিফিশিয়াল হবে। আপনি এখন হয়তো ভাবছেন হচ্ছে না, পরে কিন্তু এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। সো আপনি একটু পেশেন্স রেখে, তবে হ্যাঁ একটা কথা আমি বারবার বলবো, অনেস্টির পথে চলতে। আপনার 7.5 টেস্টিং, আপনার যে রিপোর্ট কার্ড, আপনার পুরো লাইফের রিপোর্ট কার্ডটা কিন্তু এই টাইমটাই বেরোয় 7.5 পিরিয়ডে। তাই নিজে যতটা আপনি অনেস্ট থাকবেন আপনার রিপোর্ট কার্ডটা কিন্তু ততটাই ভালো হবে, ঠিক আছে? যদি আপনি কোনো রকম কোনো ডিসঅনেস্টিতে যান এই পিরিয়ডে, কিন্তু আপনি এমন মুখ থুবড়ে পড়বেন যে আপনাকে আর কেউ সেভ করতে পারবে না। তাই আমি বারবার বলবো অনেস্টির পথে থাকুন, ডিসিপ্লিন হয়ে থাকুন, তাহলে দেখবেন আজকে না হলেও কিছুদিন পরে, হ্যাঁ আমি বললাম তো আপনাদের হয়তো ফলাফলগুলো পেতে, রেজাল্টসগুলো পেতে একটু ডিলে হবে, কিন্তু পাবেন ঠিক। যখন পাবেন তখন দেখবেন কত বেশি পাচ্ছেন, আপনার এক্সপেকটেশন থেকেও বেশি পাচ্ছেন, পাবেন ঠিকই, কিন্তু বললাম তো একটু ডিলে হবে। তাই একটু পেশেন্স
পেশেন্স রাখুন, কিন্তু অনেস্টির পথ কখনো ছাড়বেন না, কোনো ডিসঅনেস্টির পথে যাবেন না। স্টুডেন্টসদের ক্ষেত্রে বলি, স্টুডেন্টসরাও কিন্তু একটু পড়াশোনাতে ফোকাস রাখবে, ভালো করে পড়াশোনা করবে। এই বছর হয়তো স্টুডেন্টসদের একটা সম্ভাবনা আছে কোনো ভালো টিচারের সংস্পর্শে আসার, তো নিজের পড়াশোনায় ফোকাস থাকলে এই বছরটা কিন্তু ভালো রেজাল্ট হওয়ার খুব হাই চান্সেস আছে। সো স্টুডেন্টসদের ক্ষেত্রে এই বছরটা ভালো যাবে, ভালো রেজাল্টস হবে। আর মোটামুটি রেজাল্টস মানে যত রেজাল্ট যা কনসিস্টেন্টই থাকবে পার্সেন্টেজগুলো। জুন টু অক্টোবর তো খুবই ভালো রেজাল্টের পক্ষে, যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছে তাদের জন্য, তাদেরও খুব ভালো রেজাল্টস হবে এই বছরটা। আর মোটামুটি হেলথের দিকটাও আমি বলে দিয়েছি আপনাদের, ফিনান্সিয়াল দিকটাও বলেছি। হোপফুলি আপনাদেরকে একটা ওভারঅল আমি বলতে পেরেছি আপনাদের কীরকম কী যাবে। বাট এইটা তো আমি বললাম, এগুলো একটা জাস্ট ওভারঅল জেনারেল গাইডলাইন। আপনার নিজস্ব নাটাল চার্ট, নিজস্ব ট্রানজিট, নিজের কী অবস্থায় আছে আপনার প্ল্যানেটসগুলো, সেটার ওপর অনেকটাই বেস করে যে আপনার এই বছরটা কেমন যাবে। এটা হচ্ছে একটা মোটামুটি আপনার রাশি বিচার করে যে সকলের কেমন যেতে পারে, একটা মীন রাশির জাতক জাতিকাদের কেমন বেসিক যেতে পারে এই বছরটা, সেটাই এটা বলা। কিন্তু আপনার হরস্কোপ অনুযায়ী কিন্তু আপনারটা আরও চেঞ্জ হবে। কোনো টিপস দেই, সেই টিপসে মানে রেমিডিসে আমি এটাই বলবো, যদি আপনারা দীক্ষিত হয়ে থাকেন তাহলে আপনাদের গুরুর নাম অবশ্যই রোজ জপ করবেন। যারা দীক্ষিত না, তারা এমনি ওম গুম গুরুবে নামা, ওম গুম গুরুবে নামা এটা প্রত্যেকদিন জপ করতে পারেন 108 বার করে। আর আপনারা চেষ্টা করবেন থার্সডে করে যদি পারেন একটা ছোটো ঘটিতে একটুখানি জল, একটু হলুদ মিশিয়ে কোনো কলা গাছের গোড়ায় গিয়ে দেওয়ার। আর চেষ্টা করবেন যে যদি হলুদের গুঁড়ো জলে মিশিয়ে সেই জলটা দিয়ে আপনারা স্নান করতে পারেন। এটা একটা থার্সডে স্টার্ট করবেন, থার্সডে করে স্টার্ট করে এভরিডে আপনারা এটা করুন। আর যেটা বললাম গুরুর মন্ত্র জপ করা আর কলা গাছের গোড়ায় জল দেওয়া, যদি পারেন গুরুবার করে আপনারা নিরামিষ আহার করুন। এই কয়েকটাই রেমেডিস আমি আপনাদেরকে বলবো যারা মীন রাশি জাতক জাতিকা তাদের ক্ষেত্রে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।